সিদ্ধি কুণ্ডে যাবে সিদ্ধি বেটে খাবে সিদ্ধি কুণ্ডে যাবে মাগো সিদ্ধি বেটে খাবে আবার সিদ্ধি কুণ্ডে যাবে সিদ্ধি বেটে খাবে সিদ্ধি কুণ্ডে যাবে মাগো সিদ্ধি বেটে খাবে প্রতিপদে রান্না করে কতই না জগাবে গো ভাগিয়ে দে কতই না জোগাবে গো প্রতিপদে রান্না করে কতই না জগাবে গো আমি আর থাকবো না কৈলাসে আমি আর থাকবো না কৈলাসে না না থাকবো না কৈলাসে আমি রব না কৈলাসে গো কৈলাসে আমি পাবো না কৈলাসে গো আমি আর থাকবো না কৈলাসে থাকবো না কৈলাসে আবার কি করবে ও পাতা তাদের কি রয়েছে আমাদের কৈলাসে কি রয়েছে বলো তো তাদের বিষম বাহন জামনা দিতে হয় বিষম বাহন তারে জামনা দিতে হয় আজি বিষম বাহন তাদের জামনা দিতে হয় আজ বিষম বাহন তারে জামনা দিতে হয় আবার খন কবুল মহলে সিঙ্গারা দেশে আজ খন কবুল মহলে সিঙ্গারা দেশে আমি আর থাকবো না কৈলাসে না না থাকবো না কৈলাসে আমি রব না কৈলাসে গো না কৈলাসে পাতা যাব না কৈলাসে গো আমি থাকবো না কৈলাসে আমি রব না কৈলাসে গো না কৈলাসে আমি রব না কৈলাসে গো আমি আর থাকবো না কৈলাসে আমি থাকবো না কৈলাসে শুনলে শুনলে তুমি থাকবে না কৈলাসে কেন মা এই দেখো বলো তোমার খুড়ো মশাই 6 মাস হয়ে গেল আমার সঙ্গে ঝগড়া ঝাঁটি করে ওই তার ভীম তার ভাগনাকে নিয়ে চলে গেছে মর্তধাম আছে হ্যাঁ আমি যাব হ্যাঁ আমি আর তোমার প্রভুকে ছেড়ে থাকতে পারছি না তাই নাকি সত্যি গো তুমি স্বামী তোমার প্রভু সেখানে কারেন্টের কাজ করছে হ্যাঁ এই বলিস না হ্যাঁ ও বাবা ও গো মা বলো। বলিস না মা স্বামীকে ভালো করে ভালোবাসলে আমি স্বামী না স্বামী ভক্তি করতে হয় আমি স্বামীকে ভক্তি করি না 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 করতে পারো না কেমন করি না কেমন করে জানো মা বলবো তাহলে বলছিস শোনো বলো বলো যে করে না স্বামী ভক্তি আমি স্বামী ভক্তি করি না ও কি তার মানা স্বামীকে দামি নিগো দুনিয়া স্বামীকে দামি কিছু মাগো নিগো দুনিয়া তাই নাকি গো লক্ষ্মী নারী যে হয় সমাজের সম্মান যুগে যুগে আছে কত নারীর অবদান ইহ লক্ষ্মী নারী যে হয় সমাজের সম্মান যুগে যুগে আছে কত নারীর অবদান বেহুলা সাবিত্রী সতী বেহুলা সাবিত্রী সতী মোরা বুঝি প্রাণ বাঁচা হ্যাঁ পদ্মা গো স্বামীর চেয়ে দামি কিছু নেই গো দুনিয়া স্বামীর চেয়ে দামি কিছু নেই গো দুনিয়া সতী নারী হয় না শুধু
স্বামীর চেয়ে আমি কিছু নেই গো দুনিয়া স্বামীর চেয়ে আমি কিছু নেই গো দুনিয়া সংসার সুখের হয় রমণীর গুণে সতী করে পতি সেবা জনমে শুনলে তো এইভাবে কিছু করতে তাই নাকি গো? তাহলে তুমি যুক্তি করে দাও। যুক্তি আমি যাব সেই মর্তধাম মাঝে। মর্তধাম কি হলো ব্যাপারটা বুঝতে পারেনি সবকিছু মাথার উপর দিয়ে। হ্যাঁ ওগো মা তোমাকে বেশি গেলে হবে না তাহলে বাঘ দিনীর বেশ ধারণ করে যেতে হবে বাঘ দিনীর বেশ আমার সিঁদুর পরা মন্ত্রের সাহায্যে হাঁটুর উপর কাপড় পরতে হবে মাথায় একটি বিঁড়ে নিতে হবে তারপর পিড়ে নিতে হবে তারপর ঝুড়ি নিতে হবে আচ্ছা ফস্তে জলের বালতি নিতে হবে আচ্ছা বলো আরেকটা হাফ হাফ আগো হাফ হাফ মাপা যন্ত্র নিবে হাফ 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 আমার হাফ লাগবে। হাফ লাগবে বলে যে জাতা জ্বালবে নাকি না তাহলে আগো 500 একটা জলের বোতল দেবে। ওটা হাফ বলে 500 কে হাফ বলে না? ও তাই নাকি ভালো 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 দেবো দেবে তো? তাহলে তুমি তোমার মন্ত্রের দ্বারা তুমি সাজিয়ে দাও আমায়। সাজিয়ে দিলাম তাহলে সাজিয়ে দেবো তাই দিচ্ছি মা বাগদিনী সাজি সেজে যা ওগো আমার দুর্গে গো ওগো মা হাতে করে নেহমা খোলা তাতে করে ছিড়বি যো হাতে করে নেহমা খোলা তাতে করে ছিড়বি যো ও মা হাতে করে নেহমা খোলা তাতে করে ছিড়বি যো হাতে করে নেহমা খোলা তাতে করে ছিড়বি যো ভগবাগী দিনীর সাজি সেজে চাল ও মা দুর্গে গো বাগদিনী সাজি সেজে চাল ও পদ্মা বলো এই যে ছোট্ট এলোকেশে চুলটা রয়েছে আমি কি করব? কি করবে জানো মা উপরে ছুটি করে মাগো চুল বাঁধবে মা তুমি গো সত্যি শালুকের ফুল গো কপাই দেব আমি গো। মাগো উপরে ছুটি করে মাগো চুল বাঁধবে মা তুমি গো সত্যি শালুকের ফুল গো কপাই দেব আমি গো। আজ হাতে পর মহাকাশার কঙ্কর পাতে পর মহাকাশার মন হাতে বড়মা কাসার কঙ্কর পায়ে বড়মা কাসার মন। ভগবাগী দিনীর সাজি সেজে চাল ও মা দুর্গে গো বাগদানি সাজ সেজে চাল পদ্মা হ্যাঁ মা এই যে রাস্তা দিয়ে এখন লোক নেই, হ্যাঁ ভোরবেলা মাছ আনতে যাবো, মাছ যখন নিয়ে যখন রাস্তায় আসবো, যখন জিজ্ঞাসা করবে কাদের ঘরের মেয়ে কাদের ঘরে বৌমা, আমি তখন কি বলবো? কি বলবি লোকে যখন জিজ্ঞাসিবে কি বলবে মা তুমি গো গিরি বাগদির মেয়ে আমি গো ভাগর ভোলা স্বামী গো। মাগো লোকে যখন জিজ্ঞাসিবে কি বলবে মা তুমি গো গিরি বাগদির মেয়ে আমি গো ভাগর ভোলা স্বামী গো। আজ মায়ের নামে নকাহাবাগতি এই রূপেতে করবি ছাড় মায়ের নামে নকাহাবাগতি এই রূপেতে করবি ছাড় বাগী দিনীর সাজে সেজে চাল ও মা দুর্গে গো আজ সেজে চাল হলো হলো হ্যাঁ মা এখন একটা যে কাজ রয়েছে, কি কাজ মা এই যে তোমার খুরু মশাই মানে যে ভাতা ভাতার, আচ্ছা আরে ভাতারটা হলো কি করে? আরে সে ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে বলে তো ভাতা তুমি যেই বলছো ভাতার, দেখো সব মুখে হাত দিয়ে কত কিরম হাসছে দেখো। ও গো মা ওরাও না ভালোবাসে মাঝে মধ্যে গালাগালিও করে
যাক যাক যাক, হ্যাঁ এটা তো হলো। হ্যাঁ যখন তোমার খুড়োমশাই মাঠের মধ্যে আসবে, হ্যাঁ এসে যখন আসবে, আমার না কিন্তু বহুদিনের রাগ আছে। কি রাগ মা? ও কারেন্টের কাজ করুক আর যাই করুক, মাঠে ওকে কাজ করাবোই করাবো। হ্যাঁ করাবেই করাবোই আমি। ও তুমি করাবে? তাহলে কি করব? কি করবে জানো মা? মাঠের ধারে যদি আসে সেই পাগল ভোলা গো, বিনয় করে বলবো তারে গো, চল ছুটে দাও তো খালা গো। ওগো মাঠের ধারে যদি আসে সেই পাগল ভোলা গো, বিনয় করে বলবো তারে গো, চল ছুটে দাও তো খালা গো। ওগো এই রূপেতে সাজাই দিলাম যাবে দেবী চোখ মাঠে। বাগি দিদির সাজি সেজে চাল, ও মা দড়িকে গো বাগদানি সাজ সেজে চাল, হাতে করে নে মা খলা তাতে করে ছিজবি জো, হাতে করে নে মা খলা তাতে করে ছিজবি জো। ও গো বাগি দিদির সাজি সেজে চাল, ও মা দড়িকে গো, ও গো বাগি দিদির সাজি সেজে চাল। হ্যাঁ, কত রকম কেরামত। হ্যাঁ মা, যাক, হলো তো, সাজানো হয়েছে। হলো। আমি তাহলে আসি। তুমি যাবে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কি করবে? তুমি তো ঘুম পাড়ি দিয়ে চলে আসবে। ঘুম পাড়াবো? বেশ, ওদেরকে মায়া ঘুম দিয়ে যাচ্ছে। আমি ঘুম দিয়ে দিয়েছি, কিন্তু কারো মনে কষ্ট দিয়ে যেও না তুমি। না ঠিক আছে? বেশ, তুমি যাও, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। কিন্তু তুমি আমার পশ্চাতে আসবে। হ্যাঁ যাবো। সেই ধূম মারা মশাটা নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ও সে ঘুমায়ে থাক রে, আগে ঘুমায়ে থাক রে, ওই না কার্তিক গণেশ ঘুমায়ে